এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে বড় সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র 135 রানে গুটিয়ে দেওয়ার পরও ব্যাটিং ব্যর্থতায় হারের মুখ দেখেছে টাইগাররা। লিটন দাসের ইনজুরি, বাজে ফিল্ডিং আর খারাপ শট সিলেকশনে ভেস্তে যায় জয়ের সম্ভাবনা, মন্তব্য ক্রিকেট পণ্ডিতদের। বাংলাদেশ পাকিস্তান ম্যাচের পর বাসিত আলী নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্য করেন, টসে জেতা, সঠিক সিদ্ধান্ত নেওয়া সবই ঠিক ছিল, তবে দুর্ভাগ্যজনক লিটনের না থাকা। তবে সবকিছুর বিপরীতে পাকিস্তানি ব্যাটারদের ব্যাটিংকে তিনি ফ্লপ শোই মনে করছেন, তবে তার থেকেও বড় ফ্লপ দেখেছেন বাংলাদেশের ব্যাটিংয়ে। তবে বাংলাদেশি ব্যাটারদের রেখে প্রশংসা তাসকিন রিশাদদের। তাসকিন টপ ক্লাস বোলিং করলেন, 3 উইকেট নিলেন। রাশিদ খুব ভালো বোলিং করলেন। একটি উইকেটের কথা বলি, ফাকার জামানকে যেভাবে আউট করলেন। 135 রান করার পিছনে হারিস, নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি যতটা কৃতিত্ব পাবেন তার চেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশি ফিল্ডারদের। বাংলাদেশ নেওয়াজ আর শাহিন শাহ আফ্রিদির যে ক্যাচগুলো ছাড়লো তা তাদের ভোগালো, তাদের উপলব্ধি হবে, কিন্তু তারা যে বোলিংটা করেছিল পাকিস্তানের ব্যাটিং সেটা সামলাতেই পারেনি। 135 রানের টার্গেট ছিল মাত্র। পাকিস্তানের ব্যাটিং ইনিংস শেষে আরও খারাপ খেলা খেললো বাংলাদেশের ব্যাটাররা। তারা জানতো লিটন খেলছে না, তারা শটে যাচ্ছিল, পাওয়ার প্লেতেই 50 রান করতে যাচ্ছিল, ছক্কা মারতে যাচ্ছিল, ফলে খারাপ শট নির্বাচন, দুজনের দুই দিক থেকে ব্যাটিং খুবই খারাপ হলো। পুরো ম্যাচ শেষে দুই দলের তফাৎ দেখছেন মিডল অর্ডারে। বাসিতের মতে শামীম, সাইফ, রিশাদ কেউই ম্যাচ জেতাতে পারেনি। আমাদের মিডল অর্ডার সমর্থন দিয়েছে, বাংলাদেশ মিডল অর্ডারে সমর্থন দিতে পারেনি। খুবই খারাপ নিম্নমানের শট নির্বাচন। শামীম 30 রান করলেন, সাইফ 18 করে আউট হয়ে গেলেন, রিশাদ 16 করলেন। যখন রিশাদ 16 করলেন তখন ম্যাচ হাতের বাইরে চলে গেছে। শেষ রাতে টাইগার সমর্থকেরা হতাশ, অল্প টার্গেটও তারা করতে না পারাই এটাই বাংলাদেশের ব্যর্থতার মূল কারণ। আর সেই সুযোগ পেয়ে ফাইনালের পথে এগিয়ে গেল পাকিস্তান। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।